Lai Thanglai 2022 ni December talo TRBT ni TET 1 te TET 2 amjok mungo asokmani rungsrungnai ro phiaba amjok mungni sengbo tangbo Chaya tongbo honoi abono tuyoi teisa education Bhawano kok salaina phaikha rungsrungnai ro TRBT ni chairman Pratyush Ranjan Dev bai হলো 2022 সালে ডিসেম্বর মাসে আমরা টেট 2 এবং টেট 1 এক্সাম দিয়েছিলাম। এক্সাম দেওয়ার পর আমরা তো এক্সাম দিয়েছি, কিন্তু তারপর দেখা গেলাম যে কিছু ভুলভ্রান্তি আছে এখানে কোশ্চেন পেপারে আছে। তো কোশ্চেন পেপারে ভুলভ্রান্তিটা আমরা পরীক্ষা যখন দিই তখন বুঝি না, যখন বাড়িতে চলে আসি, যখন আমাদের পুঁথিগতভাবে আমরা যখন চেক করি তো তখন দেখলাম যে কিছু ভুলভ্রান্তি আছে। তো তাতে প্রশ্ন ভুলভ্রান্তি পেয়েছি। যখন টেন্টেটিভ একটা রেজাল্ট দিল টিআরবিটি, তখন ওই রেজাল্টের মুহূর্তে দেখলাম যে রেজাল্টের মধ্যেও যেটা বইয়ের মধ্যে যে উত্তরটা সঠিক, এটা ওদের টিআরবিটির মধ্যে প্রশ্নপত্রের টেন্টেটিভ রেজাল্ট শিটের মধ্যে ভুল। তো প্রশ্নপত্রের মধ্যেও ভুল, এখন যদি আবার টেন্টেটিভ রেজাল্টের শিটের মধ্যে যদি ভুল আছে তাহলে তো আমরা কোথায় যাব? তার জন্য আমরা টিআরবিটির কাছে বারবার এসেছি, স্যারকে আমরা অনুরোধ রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যে বিষয়গুলো হচ্ছে এটা একটু দেখুন। স্যারে এর আগেও বলেছিল সহানুভূতিশীল আছে আমাদের প্রতি, স্যারে অনেকবার কথা হয়েছে, স্যারেও বলেছে দেখবে। কিন্তু আমাদের বিষয় হলো যখন ফাইনাল আনসার বেরোবে, ওই ফাইনাল আনসারের আগ মুহূর্তে যখন 2021 সালে যারা টেট দিয়েছিল ওদেরকে যেভাবে দেখেছে আমাদেরকেও যেন এইভাবে দেখে, কারণ কেন ওরাও তো শিক্ষকতা করেছে এবং এখন এক্সাম দিয়ে ওরা শিক্ষকতা করছে এবং এক্সাম দিয়েছে। তা আমরা তো ঠিক ততটুকুই, ওদের মতো একটু আমরা না, তো আমাদেরকেও যেন ওদের মতো একটু দেখে 21-এ যেভাবে ওদের যে ফেসিলিটিটা দিয়েছিল ওইভাবে তো আমাদের একটু দেখে আর কি। এটার জন্যই রিকোয়েস্ট করতে আমরা বারবার এসেছি স্যারের কাছে। আশা করি আমরা স্যারে আমাদের আওয়াজটুকু স্যারে মানবে, আমাদের যে রিকোয়েস্টগুলো আশা রাখছি স্যারে মানবে আমাদের এই কথাটা। 2022 সালে টেট ক্যান্ডিডেটরা অনেক দিন ধরে পরীক্ষার পরে, এইবার 2022 সালে টেট পরীক্ষার পরে অনেক দিন ধরে আমরা আসছি যে আমাদের টেট পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো হয়েছে ওগুলোর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে। আমরা বারবার আসছি, এসে আমাদের প্রত্যুষ রঞ্জন স্যারকে বলছি যে আমাদের প্রশ্নপত্রগুলো একটু দেখতে, ওরা ফাইনাল অ্যান্সার কিতে যে ফাইনাল অ্যান্সার কিটা দেবে ওটার মধ্যে দেখার জন্য। উনি বিগত বছর যেমনভাবে দেখেছে ওদের ভুল প্রান্তি ছিল ওরা দেখেছে এমনভাবে দেখার জন্য। কারণ কি আমাদের টেট 2-র মধ্যে 35টার মতন আমরা চ্যালেঞ্জ করেছি আর টেট 1-এর মধ্যে 20টার মতন চ্যালেঞ্জ করেছি। তো এই জন্য টেট 2-র মধ্যে 21,000-এর মতন ক্যান্ডিডেট বসেছে, টেট 1-এর মধ্যে 17,000-এর মতন ক্যান্ডিডেট বসেছে। সবার কথা মাথায় রেখে, যেমন সবার ভালো হয় এমন মাথায় রেখে ওনারা যেমন আমাদের দিকে দেখে ফাইনাল অ্যান্সার কিটার মধ্যে যেমন ওরা ভালোভাবে যাচাই করে, ওরা ভালোভাবে প্রশ্নপত্রগুলো যাচাই করে ভালোভাবে বিগত বছরের মতন আমাদের সমাধান যেমন করে। এর আগে যখন এসেছিলেন কি বলেছিল? এর আগে যখন এসেছিলাম ওরা তো এমন কোনো ভালো সদুত্তর দেয়নি। ওরা একবার বলেছে কি আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রশ্নপত্র করতে পারি, হ্যাঁ আমাদের কোনো সিলেবাস নেই। যদি ওদের কোনো সিলেবাস না থাকে, আমাদের কথা হচ্ছে যদি ওদের সিলেবাস না থাকে সিলেবাসটা উঠিয়ে দেয়, যে আমাদের সিলেবাসটা দিয়েছে ওটা উঠিয়ে দেয়, তারপর বলো যে কোনো জায়গা থেকে আমরা প্রশ্নপত্র করব। ওরা যে প্রশ্নপত্র করেছে, আমরা যে এতগুলা স্টুডেন্ট এইবার হেনস্থা হয়েছি, আমরা দেখি ত্রিপুরার মধ্যে স্কুলগুলোর মধ্যে স্টুডেন্টের শিক্ষকের অভাব। কিন্তু আমাদের যে শিক্ষকের চাকরির জন্য আমরা পরীক্ষা দেব, ওই পরীক্ষার মধ্যে তারা টেট 1-এর মধ্যে 35টা প্রশ্নে ভুল, টেট 2-র মধ্যে 35টা প্রশ্নে ভুল, টেট 1-এর মধ্যে 20টা প্রশ্ন ভুল। তাহলে এমন যদি করে তাহলে আমাদের তো পরীক্ষার হলেই কোমর ভেঙে দিচ্ছে, আউট অফ সিলেবাস করছে, ওরা প্রশ্নপত্রের মধ্যে ভুল করছে, তারপর ওরা ল্যাঙ্গুয়েজ প্রবলেম করছে। বাংলা দেবে, ইংলিশ দেবে, ওরা বাংলাটার মধ্যে ইংলিশ ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য আমরা আর কি ওনার কাছে বারবার আসছি, অনেকবার আসছি, আমাদের রোজ লুক আসছে, 2-3 জন করে রোজ লুক আসছে ওনাদের কাছে, যেমন ওনারা